তো আজকে আমরা জানবো ডায়রিয়ার ব্যাপারে। ডায়রিয়া কী হয়? আমাদের প্রচুর পাতলা পায়খানা হতে থাকে। এই পাতলা পায়খানার জন্য আমাদের বডি এটা ডিহাইড্রেটেড স্টেটে চলে যায়, মানে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে আমাদের শরীর থেকে পাতলা পায়খানার থ্রু দিয়ে। এবার এবার এর সিমটম কিন্তু প্রচুর হতে পারে। যেমন ধরুন এখানে প্রচুর ফ্যাটিক হচ্ছে, তার মানে পেশেন্টটা প্রচুর এখানে দুর্বল ফিল করছে, নিজের মাথা ঘুরে পড়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এবং এই ডায়রিয়া প্রধানত দু প্রকারের হয়, একটা ব্যাকটেরিয়াল, একটা ভাইরাল। তো ভাইরাল ডায়রিয়ার জন্য কিন্তু খুব একটা অ্যান্টিবায়োটিক ওটার রোল নেই। সেই ক্ষেত্রে শুধুমাত্র ওআরএস আর প্রচুর পরিমাণে জল খাও, তাদের বডিটাকে হাইড্রেটেড রাখতে পারি। কিন্তু ব্যাকটেরিয়াল ডায়রিয়ার ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিকের ভালো রোল থাকছে, আর তার সঙ্গে তো ওআরএস আর জল তো খেতেই হবে। এইবার আরেকটা জিনিস হচ্ছে, প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু ডায়রিয়াটা আবার বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের হয়তো অ্যান্টি পেরিস্টালটিক এজেন্ট অ্যাড করলেও হতে পারে। আর এইসব ক্ষেত্রে তো ওআরএস আর জল তো খেতেই হবে, সেটা তো সবাই আগে থেকে প্রত্যেকটা ঘরেই জানা আছে। আর এরপরেও যদি ডায়রিয়া যদি কন্ট্রোলে না আসে, কনসাল্ট ইউর নিয়ার বাই ফিজিশিয়ান ইমিডিয়েটলি। কারণ প্রচুর ক্ষেত্রে এটা হয় যে ডায়রিয়ার জন্য মানে প্রচুর পরিমাণে ফ্লুইড বডি থেকে বেরিয়ে গেছে, এবং তার জন্য পেশেন্ট মানে ইরিটেবল, রেস্টলেস, মানে ইভেন মাথা ঘোরা, প্রেশার ফল করা, প্রচুর সাংঘাতিক কন্ডিশন হতে পারে। এবং তার জন্য আপনার যে নিকটবর্তী ফিজিশিয়ান আছে তাকে ইমিডিয়েট কনসাল্ট করুন। হয়তো সেই পেশেন্টটাকে হসপিটালাইজ করলেও হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে ইমিডিয়েট মানে হোম বেসড রেমেডিস যেগুলো আছে ওগুলো করলেই সেরে যায়। আর এই ইভেন ডায়রিয়া তো আমাদের দেশে খুবই একটা কমন একটা ডিজিজ একটা।